মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সুচির স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। সুচির শারীরিক অবস্থার অবনতি এবং সে সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় কিম শঙ্কা প্রকাশ করেছেন তার মা আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সামরিক জান্তা। মিয়ানমারে কারাবন্দী সাবেক নেত্রী অং সান সুচির মুক্তির দাবিতে সোমবার টোকিওতে মিয়ানমার দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তার ছেলে কিম অ্যারিস। সাথে ছিলেন আরও অনেকে। পরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মায়ের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগের কথা জানান কিম। সুচির শারীরিক অবস্থার অবনতি এবং সে বিষয়ে কোনো তথ্য না পাওয়ায় তার আশঙ্কা মা মারা গেলেও হয়তো জানতে পারবেন না। She's 80 years old. She's got ongoing health issues. আমার জানা মতে আমার মা হয়তো আর বেঁচে নেই। তার বয়স ৮০ বছর। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন তিনি। ২ বছরের বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। পরিবারের কথা তো দূরে থাক, তাকে তার আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি। তাই তিনি বেঁচে আছেন কিনা সেটাও আমি জানি না। Because that may be rather hard to achieve. চলতি মাসের শেষের দিকে সামরিক জান্তার আয়োজন করতে যাওয়া নির্বাচন প্রত্যাখ্যান করেন কিম অ্যারিস। তবে এই নির্বাচনকে মায়ের দুর্দশা কমানোর একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি। Because of the upcoming elections, the military are trying to আমার মাকে নিয়ে মিয়ানমারের জান্তা প্রধানের নিজের কোনো উদ্দেশ্য থাকতে পারে। মানুষকে শান্ত করতে নির্বাচনের আগে বা পরে আমার মাকে ছেড়ে দেন বা তাকে গৃহবন্দীও করেন, তাহলে সেটা কিছুটা স্বস্তির হবে। small window of opportunity when the international eyes. কিম অ্যারিসের আশা, জাপান সরকার তার মায়ের মুক্তির জন্য মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করবে। ২০১০ সালে সাধারণ নির্বাচনের কয়েকদিন পর সুচিকে মুক্তি দিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী। এতে তার আগের দীর্ঘ আটক অবস্থার অবসান ঘটে। দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ, নির্বাচনে জালিয়াতি সহ নানা অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে অং সান সুচিকে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।